আসসালামু আলাইকুম। সকালের সব কাজকর্ম শেষ করে ফেলেছি। জয়ের বাবা অফিসে চলে গেল, আর বাসাটাও গুছিয়ে নিয়েছি। এখন ভাবলাম যে এক কাপ চা খাবো। চাটা যে খেতেই হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু আমার বেশি নেশা না চায়ের। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভাবলাম যে এক কাপ চা খাবো। আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠে নাই, তো আমাদের এই পাশটা গুছিয়ে ফেলেছি। আর আমি আজকে কিচেন র্যাকগুলো পরিষ্কার করে ফেলবো। কিচেন র্যাক কিন্তু আমি বেশ প্রায় 15 দিন 20 দিন পর পরই পরিষ্কার করি, কারণ আমার রান্নাঘরটা বেশ পুরানো, অ্যাডজাস্ট ফ্যান নেই। যার কারণে হয় কি, রান্না করার পরে যত তেল আছে সমস্ত কিছু কিন্তু এই র্যাকে, এই কৌটাগুলায় লেগে থাকে। তো এগুলা কিছুদিন পর পরই পরিষ্কার করতে হয়। প্লাস্টিকের এই কৌটাগুলা কিন্তু ঘষা মাজা করলে একদম কালার নষ্ট হয়ে যায়, ভালো থাকে না। তো আমি খুব সহজ পদ্ধতিতে পরিষ্কার করে ফেলি, এতে করে কষ্ট কম হয় আর জিনিসগুলাও একদম নতুনের মতো চকচকে থাকে। তো প্রথমে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখবেন যে পরিষ্কার করার পরে একদম চকচকা হয়ে যাবে এই র্যাকগুলা। চুলার পাশে আমি এই কৌটাগুলা রেখেছিলাম, এতে আছে চিনি, আটা, তারপরে অন্যান্য যেসব জিনিসপত্র রাখি, রান্নার কাজে ব্যবহার করি, ওইগুলাই আমি এই কৌটাগুলায় রাখি। তো চুলার পাশে রাখার কারণে না বেশি তেল চিটচিটে হয়। আজকে ভাবছি আমি এইখান থেকে সরিয়ে নিব। আর এই র্যাকটায় আমি রাখি পেঁয়াজ, রসুন, আলু, এগুলাই রেখে থাকি। তো এই র্যাকটাও অনেক ময়লা হয়েছে। আর এই র্যাকগুলা কিন্তু আমার সংসার জীবনের শুরু থেকেই, তো ঘষা মাজা ছাড়াই আমি যে পরিষ্কার করি, এজন্যই কিন্তু এই প্লাস্টিকের র্যাকগুলা কালার নষ্ট হয় নাই, আর দেখতে কিন্তু একদম নতুনের মতো মনে হয়। ঘরোয়া উপকরণ দিয়ে আমি আমার এই রান্নাঘরের যে তেল চিটচিটা ভাব হয়, এগুলা সমস্ত দূর করে ফেলবো। র্যাকটা পরিষ্কার করার জন্য এটাকে তো খালি করতে হবে, তাই না? এই জন্য একটা গামলায় আমি পেঁয়াজ, রসুনগুলো আগে নামিয়ে ফেলবো। আলুর বাজারটা আমার শেষ হয়ে গিয়েছে, তো আলু আনার আগেই আমি পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার র্যাকে আলু আনলেই রেখে দিতে পারবো। তো আমি এই পরিষ্কার করার জন্য একটু গরম পানি নিয়েছি, বেশি গরম না, হালকা গরম পানি নিয়েছি, দিয়েছি ভিম লিকুইড, আর এখন আমি দিয়ে দিব লেবু। এই লেবু দেওয়ার কারণে না একদম খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, ময়লা চলে আসবে একদম। আর একটা স্ক্রাবার নিয়েছি, এখানে কিন্তু জালির যে ব্যাগগুলা পাওয়া যায়, ওই ব্যাগগুলা দিয়েও ঘষে ঘষে পরিষ্কার করা যায়। তো আমি স্ক্রাবারটা নিয়েছি, আর এখন দেখবেন একটু ঘষা দিলেই কিন্তু ময়লাটা উঠে চলে আসবে খুব সুন্দরভাবে। আর এই ময়লাটা কিন্তু খুব সহজেই উঠে চলে আসছে লেবু দেওয়ার কারণে, দেখেন। র্যাকের এই যে গোল গোল ডিজাইনগুলা, ওর ভিতরেও আমি পরিষ্কার করে দিব, আঙ্গুল ঢুকায় ঢুকায় পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার করার পরে দেখবেন যে র্যাকটা একদম চকচকা হয়ে যাবে। স্ক্রাবার দিয়ে ঘষার পরে আমি একটা গেঞ্জির নরম কাপড় নিয়েছি। গেঞ্জির কাপড়টাও কিন্তু আমি ওই পানিতে চুবিয়ে তারপরে একদম পানিটা ঝরিয়ে নিয়ে এখন মুছে ফেলবো। এই র্যাকগুলা যদি আপনি রিং দিয়ে মানে মাজনি দিয়ে ঘষাঘষি করেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যার কারণে আমি এভাবেই করে থাকি। কাপড়টা দিয়ে একদম মুছে ফেলেছি। তো ওই লাল র্যাকটা শুকাতে থাক, এদিক থেকে আমি আমার বড় র্যাকটা পরিষ্কার করে ফেলবো। সেই কাপড়টা নিয়েছি, ওই কাপড়টা পানিতে ভিজিয়ে এখন আমি ভালো করে পানিটা চেপে ফেলে দিয়েছি, দিয়ে এইভাবে করে আমি মুছে নিব। মুছলেই দেখতে পারবেন যে ময়লা উঠে চলে আসছে, কাপড়টা কালো হয়ে যাবে কিন্তু। এই র্যাকটা আমার সংসার জীবনের একদম প্রথম কেনা, তো এখন না মায়া জড়িয়ে গেছে, ফেলতেও ইচ্ছা করে না। সংসারের যে কোনো জিনিসের প্রতি আমার মনে হয় যে একটা কৌটাও যদি হয় না, ফেলে দিতে ইচ্ছা করে না।
খুব মায়া লাগে। তো আমি কি করেছি, র্যাকের সমস্ত জিনিস একবারে নামাইনি, কারণ রান্নাঘরটা ছোট তো, তাহলে কিন্তু আমি দাঁড়ায় পরিষ্কার করতে পারবো না। একটা একটা তাক পরিষ্কার করব, ওইগুলার জিনিসপত্রই শুধু নামিয়ে নিব। যখনই তাকটা পরিষ্কার করা হবে আবার আমি জিনিসগুলো উঠিয়ে পরের তাকটা পরিষ্কার করব। না হয়তো রান্নাঘরে কম জায়গা তো মানে একদম এলোমেলো হয়ে যাবে আর পরিষ্কার করতে পারবো না। এই যে প্রথম তাকটা পরিষ্কার করে ফেলেছি, এখন আমি দ্বিতীয় তাকটা পরিষ্কার করে ফেলেছি। এই যে সমস্ত পরিষ্কার করেছি, মানে ডিটেল আপনাদেরকে দেখাইনি, কারণ কি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর নিচের যে তাকটা, ওই তাকে আমি কড়াইগুলা রেখে দিই। প্রতিদিন যে রান্নাবান্নার কাজে ব্যবহার করি ওই কড়াইগুলা রেখে দিই, কারণ এগুলা কিন্তু একটু ওজন, এই জন্য আমি নিচের তাকে রাখি। এর একটা খুব সহজেই কিন্তু এই তেল চিটচিটা ভাবটা দূর করার উপায় আমি আজকের ভিডিওতে শেয়ার করলাম। আর বাহিরের রান্নাঘরের আর এই একটা র্যাক ছিল, এই র্যাকটা আমি একটু বাহিরের সাইডে রেখেছি। এই র্যাকটার ভিতরেও অনেক ময়লা জমে, জানি না কোথা থেকে এত ময়লা আসে। রান্নাঘরের কিন্তু সাইডেই রেখেছি এই র্যাকটা আমি। এই র্যাকটাও সেমভাবে আমি ওই কাপড়টা দিয়ে পরিষ্কার করে ফেলবো, খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এই র্যাকের ভিতরে যাবতীয় কৌটা থাকে, হচ্ছে যে আমার ছেলের যখন খাবার আনা হয় এই কৌটাগুলো আমি রেখে দেই। আর বাড়ি থেকে আসার সময় মা যদি কিছু দিয়ে দেয় না, এই কৌটাগুলা দিয়ে দেয়, পরবর্তীতে আর মাকে দেওয়া হয় না, যার কারণে হচ্ছে কি। আর এই চুলার পাশের যে কৌটাগুলো, আমি এই চুলার পাশটা একদম খালি করে নিয়েছি। আর এই কৌটাটায় আমার যত পলিথিন থাকে সমস্ত পলিথিন এই কৌটাটায় আমি রেখে দেই। তারপরে তো এই যে এর একটাও আবার গুছিয়ে নিয়েছি, এখানে আমার রান্নার মশলাপাতি রেখে দেই। আমার ছেলে চা খেতে পছন্দ করে, চা রেখে দিয়েছি, রান্নার পানি রেখে দিয়েছি, তেল। আর এই তো রসুন শেষ হয়ে গিয়েছে, এখন এই যে পরিষ্কার করে ফেলেছি রসুন আর আলুটা নিয়ে নিব। ভিডিওর ভিতরে অনেক ভুল ত্রুটি থাকে, আর প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভুলগুলো আপনারা ক্ষমা করে দিবেন, দেখবেন। বড়র একটাও গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর আপনি যদি আমার পরবর্তীতে ভিডিও আবার দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে যাবেন, তাহলে যখন আমি ভিডিও আপলোড করব তখনই আপনার মোবাইলে চলে যাবে, আর আপনি কিন্তু চাইলেই সেটা দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক।